নমস্কার, আমি তরুণ ঘোষ। আমার দেশের বা বাইরের থেকে আমার গত দুদিনের ভিডিও নিয়ে প্রচুর রিয়াকশন এসছে। কেউ কেউ লিখেছেন আপনি ভুল কথা বলছেন, কেউ কেউ লিখেছেন আপনি নীতিভ্রষ্ট হচ্ছেন। নীতিটা কিসের আমি জানি না, তারা তো আমার নীতিই জানে না। আমার নীতি হচ্ছে আমেরিকা বিরোধী নীতি, আমি মুসলিম বিরোধী নয়। আপনারা যারা লিখেছেন ভারত থেকে, তারা মুসলিম বিদ্বেষী লোক। আমি মুসলিম বিদ্বেষী নই, আমি আমেরিকা বিদ্বেষী। আপনারা খুব তাড়াতাড়ি সব ভুলে যান। এই যে দীর্ঘদিন ধরে আমেরিকার পেছনে, আমেরিকা পাকিস্তানের পেছনে অর্থ দিয়ে যাচ্ছে ভারতকে অশান্ত করার জন্য, টেরোরিজম দিয়ে ভারতকে ব্যতিব্যস্ত করে তোলা। ভারতের উত্থান তারা সইতে পারছে না। যে দেশ যখনই উঠবে তখনই সেই দেশের পেছনে হাত দিয়ে লেগে পড়বে। লিবিয়া যখন গাদ্দাফি যখন বলল আমি ডলারাইজেশন করব, লিবিয়াকে শেষ করে দিল। একই কথা বলেছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম। তার বিরুদ্ধে অভিযোগ কি করলো না, মাস ডিস্ট্রাকশন ওয়েপন পাওয়া যাচ্ছে। পুরো ইরাক দখল করে ফাঁসিতে ঝুলিয়ে দিল। তারপর থেকে মাস ডিস্ট্রাকশন ওয়েপনের কিন্তু নাম নেই, তেলের দখলটা নিয়ে নিল। ভারতবর্ষে কি কি করেছে? পাকিস্তানকে টাকা জুগিয়েছে। মনে আছে আপনাদের এনআরসি, সিএএ, কৃষি বিল নিয়ে আমাদের এখানে কি হয়েছিল? 4 মাস অবরুদ্ধ হয়েছিল পুরো দিল্লি। সকালে টিফিন, দুপুরে বিরিয়ানি, বিকেলে টিফিন, রাতে বিরিয়ানি। হাজারে হাজারে লোক, সে কৃষি বিল নিয়ে হোক, এনআরসি সিএএ নিয়ে হোক, তাদের খরচা কে জুগিয়েছে? কোথা থেকে টাকা এসছে? আসলে রেজিম চেঞ্জ করার ব্যাপার ছিল, কিন্তু 140 কোটি দেশের লোকের রেজিম চেঞ্জ করা যায় না। শেষ কি করলো? বাংলাদেশ ধরলো। বাংলাদেশ ধরে বাংলাদেশ রেজিম চেঞ্জ করে ভারতকে অস্থির করার চেষ্টা করলো, পাকিস্তানকে ডেকে আনলো ওখান থেকে। সব পেছনে তো সিআইএ আছে, আপনারা সব জানেন। তা সত্ত্বেও আপনারা আমেরিকার ঢোল বাজাবেন, আর চাকরি বাকরি করার জন্য সব সব আমেরিকা দৌড়াবে, আর গর্ব করে বলবেন আমার ছেলে আমেরিকায় থাকে। আমার ছেলেও বিদেশে চান্স পেয়েছিল, আমি যেতে দিইনি। আমি বলেছিলাম আমার পাশে, আমার বাসায় বসে আমার পাশে ডাল রুটি খাবি, কিন্তু দেশের মধ্যে থাকবি, যা করবি দেশের উন্নতির জন্য করবি। আমার ছেলে কিন্তু বিদেশে যায়নি। সল্টলেকের ঘরে 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 দেখুন গিয়ে, সমস্ত বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের ছেলেরা সমস্ত বিদেশে রয়ে গেছে। আমেরিকার প্রভাব, ইউরোপের প্রভাব, তারা ওখানে সুন্দর জীবনযাপন করছে, গর্ব করে বলে আমার ছেলে আমেরিকায় রয়েছে, ইউরোপের অমুক দেশে রয়েছে। বাবা মার খোঁজও নেয় না। মাস আনতে বললে হয়তো একটা টাকা পাঠিয়ে দিল, কর্তব্য শেষ। আপনারা হচ্ছে সেই দলের মানুষ। কিন্তু আমার ছেলেকে আমি বলেছি আমার সঙ্গে বসে ডাল রুটি খা, 50,000 টাকা মাইনে হলো, তাতে আমি খুশি। আমার যা আছে তা দিয়ে তোর ভবিষ্যৎ চলে যাবে। আর ভিউজের কথা বলছেন, আমি নীতিভ্রষ্ট হয়েছি, ভিউজের কথা বলছেন আপনারা। গত দুদিনের ভিডিও আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন 15 থেকে 18 হাজার আমার ভিউজ, কোনোটা 20,000 গিয়ে পৌঁছেছে। আমার এটা ভিউজ হয় না। আমি যদি ভিউজের পেছনে দৌড়তাম, তাহলে বায়তি গঙ্গামে হাত দিয়ে বেরিয়ে যেতাম, যা হচ্ছে হোক। কিন্তু আমেরিকার এই দাদাগিরি, শুধু আমি নয়, এটা আপনাদের মূর্খামি যে আপনারা বাংলা চ্যানেল ছাড়া ওই একে ওকে বসিয়ে শুধু কে কি করছে না করছে, এর পেছনে ও লাগছে, ওর পেছনে ও লাগছে, এইটার বাইরে আপনারা যান না। ইংরেজি চ্যানেলগুলো, হিন্দি চ্যানেলগুলো, ন্যাশনাল চ্যানেলগুলো দেখুন কি হারে গালাগালি করছে আমেরিকাকে। ইউটিউবারদের দেখুন, আমি যেটা লিখেছি, সুশান্ত সিনহা, তার কয়েক মিলিয়ন তার ভিউজ আছে। একবার খুলে দেখুন না কি বলছে সুশান্ত সিনহা।
কালকে যে মারলো, মেরে একেবারে খামেনি, তার পরিবার শুদ্ধ, নাতি নাতনি সব শুদ্ধ, বাঙ্কার বাস্টার বিটু বোমার দিয়ে পুরো একেবারে শেষ করে দিল। কি জন্য? কোনো গ্যারান্টি আছে সে একো নিউক্লিয়ার করছে, মাস ডিস্ট্রাকশন ওয়েপেনের মতো? আসলে হচ্ছে তেলের দখল। একবার যদি রেজিম চেঞ্জ হয়ে যায় তাহলে আমি তেলের দখলটা নিতে পারবো, চায়নাকে আমি জব্দ করতে পারবো, রাশিয়ার ঘাড়ের কাছে আমি নিঃশ্বাস ছাড়তে পারবো, ভারতকে আমি নিঃশ্বাস ছাড়তে পারবো। আপনার সালা নিজের ভালো বোঝেন না মশাই, আপনি কি অন্যকে জ্ঞান দিচ্ছেন? আপনাদের স্মৃতিভংশ হয়েছে। আমাকে বলেন আমি নাকি নীতিভ্রষ্ট হয়েছি। আপনাদের স্মৃতিভংশ হয়েছে। পাঠান, লেখাপড়া শিখিয়ে ছেলে মেয়েকে আমেরিকাতে পাঠান, আর বুক ফুলিয়ে বলে বেড়াবেন বুড়ো বৃদ্ধ বয়সে একাকি যে আমার ছেলে আমেরিকায় থাকে। ওটি আপনার জীবনের প্রাপ্তি। আমার জীবনের প্রাপ্তি ওটা নয়। তো যাই হোক, এখন ইরান কি করবে? ইরান পরিষ্কার জানিয়ে, আল জাজিরা রিপোর্ট করেছে, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা এর বদলা নেব। ইরানের সরাসরি হামলা চালালো যুক্তরাষ্ট্র, ইসরায়েল, খামেনি নিহত, তেহরানের হামলা। তেহরান হামলা আরম্ভ করে দিয়েছে। এখন দোয়া টোয়া, দুবাই টুবাই সর্বত্র এই মুহূর্তে জ্বলছে। এখানে একটা ভিডিও আছে, আমি চালাতে পারবো না কারণ ইউটিউব এখানে আটকে দেবে ভিডিওটা, কিন্তু যা লিখছে আমি সেখানে কিছুটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ইরান কি করবে? কাতার এয়ারওয়েজ অলরেডি ফ্লাইট স্থগিত করে দিয়েছে। তারা লিখে দিয়েছে আমরা ফ্লাইট আমরা স্থগিত করে দিচ্ছি। এই তার এক্স হ্যান্ডেলে তাদের পোস্ট, কাতার এয়ারওয়েজে। আপনারা বলছেন সবাই নাচানাচি করছে। এবারে আমি আপনাকে পড়ে শোনাই। ইরানের মধ্যাঞ্চলের ইয়াসুস শহরে খামেনির হত্যাকাণ্ডে হাজার হাজার মানুষ শোক প্রকাশ করছেন। ইরানের তানসিম সংবাদ সংস্থা কর্তৃক পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্মানে শোক অনুষ্ঠানের শুরুতে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকেরা তাদের মাথায় এবং বুকে আঘাত করছে, যা ইরানের শোক প্রকাশের জন্য একটি রীতি। তেহরান টাইমস সংবাদপত্রের মতে লোরেস্তান প্রদেশে এরকম দৃশ্য দেখা গেছে। এই হচ্ছে সেই দৃশ্য, আমি চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত লোক। আমি বলেছিলাম না, যখন দেশের উপর আঘাত নেমে আসবে তখন হাজারে হাজারে লোক রাস্তায় নেমে পড়বে। আমার কথা বাসি হয় কিন্তু সত্যি হয়। আজ গভীর দুঃখের সঙ্গে আমায় বলতে হচ্ছে যে আমার দেশের লোক আমাকে শত্রু ভাবছে। তারা ভাবছে যে আমি ইরানের দালালি করছি বা মুসলিমদের আমি দালালি করছি। মুসলিমদের দালালি আমি করি না, আমি কারুর দালালি করি না, আমি নিজের দালালি করি। যেটা আমি ভালো বুঝি আমি সেটাই করি। যে জিনিসটা আমার মোদিজির করা পছন্দ হয় না, মোদিজির নামেও আমি বলি, 100 বার বলেছি, এই ভিডিও সাক্ষী আছে, 100 বার বলেছি মোদিজি সবকিছু কি ঠিক করেন? ঠিক করেন না, আমি বলেছি। এবার আসি ইরান কি করবে। ইরান বলেছে আমার স্টকে শেষ না হওয়া পর্যন্ত, শেষ
মিসাইলটা থাকা পর্যন্ত আমি সমস্ত 27টা যে এ রয়েছে আমেরিকার যে এ রয়েছে ঘাঁটি রয়েছে সেগুলোকে আমি শেষ করে দেবো। এখন পেজেশকিয়ানের নেতৃত্বে, রাষ্ট্রপতি পেজেশকিয়ানের নেতৃত্বে, অনেকে লিখেছে পেজেশকিয়ান মারা গেছেন, না, পেজেশকিয়ানের নেতৃত্বে ওদের একটা যেটা পার্লামেন্ট আছে সেটা গঠন হচ্ছে, একটা ধর্মীয় পার্লামেন্ট আছে, তার একটা নাম আছে বিশেষ মনে নেই। আপাতত পেজেশকিয়ানকে ওপরে রেখে নতুন ধর্মীয় নেতা না নিয়োগ হওয়া পর্যন্ত পেজেশকিয়ান এখন চালাবেন। এবং পেজেশকিয়ান বলেছেন আমি এর শেষ দেখে ছাড়বো, কারণ জনতার একটা চাপ রয়েছে। আইআরজিসির প্রচুর মাথাকে মেরে দিয়েছে। যুদ্ধে মারা যায় ঠিক আছে, একে অপরের সঙ্গে যুদ্ধ হলো, মারা গেল, ঠিক আছে। আপনারা কি মনে করেন এই যে এত বড় দেশ ইসরায়েল, একটা মাছি ঢুকতে পারে না সেখানে? সেখানে হামাস এসে 1,500 লোককে তুলে নিয়ে চলে গেল, টের পেল না? হামাস ঢুকছে তো টের পেল না মোসাদ? সারা বিশ্বে এত তাবর তাবর জায়গায় তারা এ পার্টি রেখে দিয়েছে। আসলে হামাস ঢুকবে সেটা জানতো। আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে শুনুন, হামাস ঢুকবে এটা নেতানিয়াহু জানতো। নেতানিয়াহু জিজ্ঞেস করেছিল কত ক্যাজুয়ালিটি হবে, তা বলেছিল 1,500। চলো দেশের জন্য 1,500 আমি ক্যাজুয়ালিটি আমি মেনে নিলাম, করতে দাও। হামাসকে করতে দিল। তারপরে গাজা ধ্বংস করে দিল। হুতি, হামাস, হিজবুল্লাহ সমস্ত শেষ করে দিল। পৃথিবীর একটা দেশ টু শব্দ করলো না। এজেন্সি এভাবেই কাজ করে, 3 ভাবে এরা কাজ করে। কোনো সর্বোচ্চ নেতাকে যদি মারতে হয় তার জন্য আলাদা প্ল্যান, যদি একটা অর্গানাইজেশনকে মারতে হয় তার জন্য আলাদা প্ল্যান, আর যদি একটা দেশের শাসন ব্যবস্থাকে বা দেশের সরকারকে ফেলতে হয় তার জন্য আলাদা প্ল্যান। 3 রকমের ফান্ড আছে সেখানে। সিআইএ কেন, সবাই করে, রও করেছে, নাম বলবো না। একটা দেশের হিন্দুকে প্রধানমন্ত্রী করে দিয়েছে, বুঝে নিন আপনারা। আমাদের ধারে কাছের দেশ, আমাদের শাসন করেছে একসময়, প্রধানমন্ত্রী করে দিয়েছিল। সবই হয় পৃথিবীতে, বুঝতে পারলেন? কিন্তু আমরা রক্ত ঝরিয়ে করি না, এরা যেটা আমেরিকা রক্ত ঝরিয়ে করে। ইরাকে যেটা করেছে, লিবিয়ায় যেটা করেছে, ইয়েমেনে যেটা করেছে, সর্বত্র। সিরিয়া ফিরিয়া ধ্বংস করে দিয়েছে, সমস্ত মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিয়েছে, শুধু দখলদারি। আপনারা আমার সমালোচনা করছেন, খুব ভালো, কিন্তু একটা কথা বলে রাখি যে এই যে আমেরিকা যুদ্ধটা লাগিয়ে দিল, এর নিরীহ মানুষ তার কত বলি হবে? আমেরিকা কেউ যাবে আসবে? এই যে মারপিটটা ইসরায়েল ওখান থেকে মারবে, এখান থেকে ইরান মারবে, পাল্টা আবার আমেরিকা এসে আবার মারবে, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছে এর যদি প্রত্যুত্তর আবার আসে তাহলে কিন্তু আরো বিশালভাবে আক্রমণ হবে। ইরান হয়তো ধ্বংস হয়ে যাবে, অর্ধেক, প্রচুর মানুষ মারা যাবে। আমেরিকা কিন্তু দায়িত্ব নেবে না। আর ইরান দখল করতে গেলে ইরানের মাটিতে সৈন্য পা ফেলতে হবে। সে দম না ইসরায়েলের আছে না আমেরিকার আছে। মিলিয়ে নেবেন আমার কথা। এই দম, অওকাত যাকে বলে, এই অওকাত না ইসরায়েলের আছে না আমেরিকার আছে। তারা কেউ ইরানের মাটিতে সৈন্য না হবে না। আর যতক্ষণ না সৈন্য না হবে ততক্ষণ পর্যন্ত দেশের মাটিতে কন্ট্রোল করা যাবে না জনতাকে। সুতরাং আমার সমালোচনা করা ছেড়ে নিজেদের মধ্যে ঢুকে একটু ভাবুন যে আমেরিকা আমাদের দেশে, ভারতবর্ষে কি কি করেছে। আর আপনার ছেলেপিলেকে একটু বলুন দেশে ফিরে আসতে, দেশের উন্নতি করতে। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।